Hello, you are watching Good Man Talking because I am a good man. গুড ম্যান আমি হই বা আপনি হন, পৃথিবীটা আসলে গুড ম্যানের জায়গা নয় এবং ধীরে ধীরে এই জায়গাটি আরো বেশি করে স্পষ্ট হচ্ছে। দেখেন, আমরা কথায় কথায় বলি যে আমাদের বাংলাদেশ অথবা আমাদের আশেপাশের যে দেশগুলো রয়েছে বা সাউথ এশিয়ান যে কম্পারেটিভলি তুলনামূলক যেসব নিডি কান্ট্রি আছে বা আফ্রিকান কান্ট্রি, এই দেশগুলোকে নিয়ে আমরা সবসময় বলি যে আমরা ভালো না, আমাদের স্বভাব ভালো না, আমরা ঠিক উন্নত বিশ্ব না। হ্যাঁ, আমরা উন্নত বিশ্ব না, এটা একদিক থেকে তো অবশ্যই সত্য, কারণ আমাদের কারেন্সি ডলারের সাথে পাল্লা দেয় না, আমাদের সুযোগ সুবিধা পশ্চিমা বিশ্বের সাথে তুলনীয় না, আমাদের এখানে একেবারে বাজ বিচার ছাড়া নানা রকমের অপরাধ সংঘটিত হয় এবং এই ধরনের দায় আমরা মাথা পেতে নেই, ঠিক আছে। কিন্তু পশ্চিমা বিশ্বে আমার যে ভাই অথবা বোন, তারা উচ্চতর শিক্ষা নিতে গেল, পিএইচডি গবেষক বা শিক্ষার্থী, একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করতে গেলেন, ওখানে পিএইচডি করতে গেলেন, আর একজন এনভায়রনমেন্টাল সায়েন্স এর উপরে পিএইচডি করতে গেলেন, দুজনই ডক্টরেট ডিগ্রি করতে তথাকথিত বিশ্বের সবচেয়ে উন্নত দেশ এবং সিকিউর দেশ, কথায় কথায় যে কোনো দেশের মধ্যে ঢুকে পড়ে মানবাধিকার নিয়ে নসিহত করে একটা দেশ, সেই দেশে আমাদেরই ছোট ভাই জামিল আহমেদ লিমন এবং ছোট বোন নাহিদা সুলতানা বৃষ্টি খুন হলেন। জি, তারা ভয়ঙ্কর ব্রুটাল মার্ডারের শিকার। আপনারা সংবাদ মাধ্যমে এই খবরগুলো নিশ্চয়ই গত 24 ঘন্টা ধরে পাচ্ছেন এবং আপডেটগুলো নিশ্চয়ই আপনারা সবকিছু জানেন। এ নিয়ে আমি আর নতুন কিছু বলতে চাই না। আমি খালি যে জায়গাটা ধরতে চাচ্ছিলাম যে দেখেন, আমরা সোকল্ড উন্নত বিশ্বকে যেভাবে মেডেল পরিয়ে দেই, আমাদের মতন দেশগুলোকে যেভাবে আঙুল তুলি, এই আঙুল তোলা এবং মেডেল পরানোর জায়গা সরিয়ে রেখে একটা ব্যাপার কিন্তু স্পষ্ট হয়েছে, সেটা হচ্ছে সেফটি, সিকিউরিটি এবং চোখ কান খোলা রাখার কোনো মা বাপ নেই। এইটা আপনাকে করতেই হবে, সে আপনি পৃথিবীর যে প্রান্তে যান, যে দেশে যান। তা না হলে এই ব্রাইট অ্যান্ড ব্রিলিয়েন্ট দুই স্টুডেন্টের এরকম পরিণতি হবার কথা না। আমরা জানি বিদেশের বাড়িতে নানা রকমের বড় অঙ্কের খরচাপাতি থাকে, মানুষ সেগুলোকে নানাভাবে কার্টেল করার জন্য বা নানা রকমের একটু সুবিধা নেয়ার জন্য হয়তো একটু তুলনামূলক সস্তা আবাসন অথবা নানা রকমের ফ্যাসিলিটিস যেখানে একটু বেশি, ওই জায়গাটা পিক করে। এটা স্বাভাবিক, এটা অন্যায় কিছু নেই। কিন্তু সে পিক করার ক্ষেত্রে আমার দেশে থাকা অবস্থায় আমরা যেমন সবাইকে সতর্ক করি যে চোখ কান খোলা রাখবা, রাস্তাঘাট দেখে চলবা, অপরিচিত মানুষের সাথে হঠাৎ করে সখ্যতা গড়বা না, এই ব্যাপারগুলো কিন্তু ওই তথাকথিত উন্নত বিশ্বেও ভালোভাবে প্রযোজ্য, যা বোঝা যাচ্ছে। কারণ আমার আপনার রুমমেট সে এক ভয়ঙ্কর সাইকোপ্যাথ, তাকে আমি এমন না যে অনেক বছর থেকে, তার শৈশব থেকে তাকে চিনি, তার ক্যারেক্টারাইজেশন সম্পর্কে আমি যতটুকু দেখতে পেয়েছি একটা সার্টেন টাইমের মধ্যে, আমি বলতে মিন করেছি সেই জামিলের কথা, সে যতটুকু দেখেছে তাতে কিন্তু একটা মানুষের ভেতরের সবটুকু বোঝা সম্ভব হয় না, তাই না? বিদেশের মতন এমন একটা জায়গায়, যে দেশে সবকিছু খুব সিকিউরড বলা হয়, সেরকম একটা জায়গায় খণ্ডিত শরীরের অংশ মিলল ডক্টরেট ডিগ্রি করতে গিয়ে। এর থেকে একটা ব্যাপারে স্পষ্ট যে সতর্কতার কোনো বিকল্প নাই। সে সতর্কতা আপনি দেশে বসে পালন করেন, সে সতর্কতা আপনি পশ্চিমা বিশ্বে পালন করেন বা ইউরোপে পালন করেন, যে কোনো দেশেই হোক না কেন, সতর্কতা এবং যাচাই বাছাইয়ের কোনো বিকল্প নাই। আমাদের একটা বড় ধরনের মনোজাগতিক ধারণা যে উন্নত বিশ্ব মানে হচ্ছে ওখানে বেস্তখানা, ওখানে গেলে আর কোনো রকমের কষ্ট নাই, ওখানে গেলে কোনো রকমের দুর্নীতি নাই, ওখানে গেলে কোনো রকমের জীবনের সংখ্যা নাই। এই কথাগুলো কিন্তু একদমই ঠিক না। কারণ এই ইউএসএতেই কিন্তু আমরা প্রতি বছর দেখি কি পরিমাণ মানুষ গান ফায়ারিং এ মারা যায়। খুব বড় উদাহরণে যাচ্ছি কেন, আমি আজকে যে কথাগুলো বলছি সেই একই দিনে আমরা দেখেছি মার্কিন প্রেসিডেন্ট, তাদেরই প্রেসিডেন্ট, তাদের নিজেদের দেশে তৃতীয়বারের মতো গুলির মুখোমুখি হয়েছে। এবং শুধু ডোনাল্ড ট্রাম্পের কথা বলছি না, ডোনাল্ড ট্রাম্পের আগে
প্রেসিডেন্ট রিগানের উপরে এই একইভাবে হামলা হয়েছে, কেনেডির কথা তো আমরা সবাই জানি। এর ইতিহাসে এরকম তাদের অনেক প্রেসিডেন্ট রয়েছে, রাষ্ট্রপ্রধান রয়েছে যারা গুলির সামনে মারা গেছেন অথবা আহত হয়েছেন অথবা কোনো না কোনো ইনসিডেন্টস ওখানে ঘটেছে। ফ্যাক্ট হচ্ছে তারা সমস্ত পৃথিবীতে মানবতা এবং ন্যায় নীতির একটা ধ্বজা ধরে ধরে ঘোরেন এবং সবাইকে একটা নসিহত দেন যে এটা করা যাবে না, ওটা ভালো নয়, ওটা খারাপ। নিজেরা ঠিকই গুলির মাথাতে দেখা যায় যে হাপুস হুপুস করে দৌড় দেন এবং টেবিল থেকে পড়ে যান, টেবিলের নিচে গিয়ে লুকান, সবকিছুই হয়। যাই হোক, আজকে আমার আলোচনার বিষয় এই ডোনাল্ড ট্রাম্প এবং তাদের এই হাস্যকর গ্লোবাল পলিটিক্স না। আমার প্রসঙ্গটা হচ্ছে জামিল আহমেদ লিমন, নাহিদা সুলতানা বৃষ্টি এবং জামিলের যে রুমমেট হিশাম, এদেরকে নিয়ে। কারণ দুজন মানুষ এরকম একটা দেশ থেকে ভালো ব্রাইট স্টুডেন্ট পড়ালেখা করতে গেছেন, হায়ার এডুকেশন নিতে গেছেন এবং সেখানে চরম বর্বরতার শিকার হয়েছেন। এইটা হচ্ছে দিন শেষে সত্য। কাজে কথা একটাই, বিদেশের নাম শুনে, সেটা আপনি শিক্ষাক্ষেত্রে যান অথবা কোনো প্রতিষ্ঠানে চাকরি নিয়ে যান, যে পর্যায়ে যান না কেন, বিদেশে বলেই তা একেবারে ব্যস্তখানা, ওখানে কোনো রকমের কোনো জটিলতা নেই, এই কথাটা ভাববেন না। মানুষ যখন জীবিত প্রাণী হিসেবে পৃথিবীতে এসছে, তখন তার জীবন কেড়ে নেওয়ার জন্য সমস্ত পৃথিবীতে কতগুলো পিশাচ উৎপেতে আছে। তার পরিচয় সে বাঙালি রসুখা নাকি যুক্তরাষ্ট্রের বাসিন্দা হিশাম, সেই প্রশ্ন অবান্তর, সেই পরিচয় অবান্তর। ঘটনা একটাই, সতর্কতার কোনো বিকল্প নাই। আমরা যারা বাইরে যাব, আমরা যারা ভবিষ্যৎ এরকম ভাবে চিন্তা ভাবনা করছি বা করব, তারা এই ব্যাপারটা এখন থেকে খেয়াল রাখবেন আশা করি। খুব বেশি কিছু নিয়ে বলার নাই, কারণ সচেতনতার কোনো মাপকাঠি নাই, এর কোনো প্যারামিটার নাই যে আপনাকে আমি ধরে ধরে দেখিয়ে দেবো বা বুঝিয়ে দেবো এইটুকু করবেন এটুকু করবেন না। এটা হচ্ছে সেলফ রিয়েলাইজেশন। আপনাকেই ঠিক করতে হবে, আপনাকেই প্যারামিটারগুলো ফিক্স করতে হবে। আমি কতটুকু যাব, কতটুকু করব, কতটুকু দেখব, কত গভীরে না দেখে আমি ফিরবো না, এই ব্যাপারগুলো আপনাকেই নিরূপণ করতে হবে। তাহলে হয়তো বা বিপদ এড়ানো সম্ভব। তা না হলে বিপদ বিদেশে এবং দেশে সবখানে আপনার জন্য অপেক্ষা করছে। ভালো থাকেন সবাই, কথা হবে আবারও।